আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের সপ্তম পাঠ। সপ্তম পাঠ আরবি হলো আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। তো এখানে এটি নতুন একটি বাব। এই বাবের নাম হলো গিয়ে বাবুল ইফআল। এটা এই বাবের নাম মনে রাখবেন, নতুন বাব। এর আগে আপনারা যেমন বাব পড়েছেন নাসারা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, দারাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু। তো অনুরূপভাবে এটাও একটা বাব। এই বাবের নাম বাবুল ইফআলি। এই বাবের নাম বাবুল ইফআলি। তো আগের যেই ইয়াগুলো ছিল ওখানে কোনো অতিরিক্ত হরফ ছিল না। মূল তিনটি হরফ দ্বারা গঠিত হয়েছিল। তো সেগুলোকে সুলাসি মানে ত্রিমূল, সুলাসি মানে ত্রিমূল মানে তিন অক্ষর দ্বারা গঠিত শব্দকে সুলাসি বলা হয়। তো সেই ত্রিমূল সুলাসি মুজাররাদ ছিল। মুজাররাদ মানে যেখানে অতিরিক্ত হরফ কোনো হরফ নেই। আর এটা হলো গিয়ে বাবুল ইফআল। তো এটাকে মাজিদ ফি বলে, যে তিন মূল অক্ষরের সাথে অতিরিক্ত হরফ যোগ করে যেই বাবগুলো গঠন করা হয় সেগুলোকে মাজিদ ফি বলে। তো এটা অতিরিক্ত আলোচনা করলাম, বুঝে আসলে ভালো। তো দুই রকম, একটা হলো সুলাসি মুজাররাদ আর একটা হলো কি সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজাররাদ মানে মুক্ত ত্রিমূল, মানে এখানে অতিরিক্ত কোনো হরফ নেই। তিন অক্ষরের সাথে অতিরিক্ত কোনো হরফ নেই, যেমন নাসারা, ইয়াংসুরু, নুন, সদরা এখানে মূল হরফ, আর মূল হরফগুলোকে মাদ্দা বলা হয়। কিন্তু এখানে আল ইখরাজ, এখানে খ র জিম হলো গিয়ে মূল মাদ্দা বা মূল হরফ, কিন্তু এখানে অতিরিক্ত আলিফ আসছে। তো যাই হোক, এটা এই আলোচনাটুকু অতিরিক্ত করলাম। আপনি এখানে এই মনে রাখবেন যে এই বাবটার নাম বাবুল ইফআল। যেমন, তো এই বাবের মাজদার, আগে এই মাজদার থেকে আমরা এই ফেলটা মুখস্থ করি। আল ইখরাজু, বের করা। আল ইখরাজু, বের করা। আল খুরুজু অর্থ ছিল বের হওয়া, আর আল ইখরাজু অর্থ হলো গিয়ে বের করা। তো এটার মাদে মুদারে কিভাবে গঠন হচ্ছে একটু লক্ষ্য করেন। আল ইখরাজু, বের করা। আখরাজা ইউখরিজু, আখরিজ লা তুখরিজ। দেখেন এখানে আলামতে মুদারে যেটা ইয়া তা আলিফ, এগুলো হলো গিয়ে আলামতে মুদারে। এখানে মুদারের শুরুতে আলিফ তা ইয়া নুন এগুলো আসে। তো এগুলোর শুরুতে দেখেন প্রত্যেকটা পেশ হচ্ছে মুদারেতে। ইউখরিজু, তুখরিজু, তুখরিজু, তুখরিজিনা, উখরিজু। তো এই বাবের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন যে কিভাবে ফেলটা গঠন হচ্ছে। তো এইভাবে মুখস্থ করবেন। আল ইখরাজু, বের করা। আখরাজা ইখরিজু, আখরিজ লা তুখরিজ। আখরাজা, আখরাজাত, সে বের করেছে, করলো। আখরাজতা, আখরাজতি, তুমি বের করেছো, করলে। আখরাজতু, আমি বের করেছি, করলাম। ইউখরিজু, তুখরিজু, সে বের করবে, করছে, করে। তুখরিজু, তুখরিজিনা, তুমি বের করবে, করছো, করো। উখরিজু, আমি বের করব, করছি, করি। আখরিজ, আখরিজি, তুমি বের করো। লা তুখরিজ, লা তুখরিজি, তুমি বের করো না। তো আপনার এখন কোনো কিছু বোঝার দরকার নেই। আপনার যেটা দরকার সেটা হলো গিয়ে মাসদারটা মুখস্থ করা, এবং এই মাসদারের গর্দান সরফে সগির এবং সরফে কাবির মুখস্থ করবেন, অর্থসহ, সিগার নাম সহ। মুখস্থ করার পর নিচে এই নিয়মে, এই নিয়মে যে গর্দান হবে, এরকম আরো কিছু মাসদার, বাবুল ইফআলের আরো কিছু মাসদার দেয়া হলো, এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করে এই নিয়মে গর্দান দিতে হবে, এই ওজনে। তো নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করো। তো আল ইনসালু, নামানো। আল ইহদারু, উপস্থিত করা। আল ইলবাসু, পরানো। আল ইফহামু, বুঝানো। আল ইদখালু, প্রবেশ করানো। আল আল ইজলাসু, বসানো। একটা পার্থক্য দেখেন। আল ইনসালু, এটার সোলাসে মুজারাদ হলো গিয়ে আল নুজুলু। আল ইহদারু, এর সোলাসে মুজারাদ হলো গিয়ে আল হুদুরু। আল ইলবাসু, এর সোলাসে মুজারাদ হলো আল লুবসু, পরিধান করা, পরা। আল ইফহামু, বুঝানো, এর সোলাসে মুজারাদ হলো গিয়ে আল ফাহমু, বোঝা। তো নিজে বোঝা আর অন্যকে বোঝানো, নিজে নামা আর অন্যকে নামানো, নিজে উপস্থিত হওয়া আর অন্যকে উপস্থিত করা, দুটো ভিন্ন জিনিস। আল ইদখালু, প্রবেশ করানো মানে অন্যকে প্রবেশ করানো। আর আদ-দুখুলু, প্রবেশ করা, কেউ নিজে প্রবেশ করা। তো এই বিষয়টা আর কি মাথায় রেখে তারপর মাসদারগুলো মুখস্থ করবেন। আল ইনসালু, নামানো। আল ইহদারু, উপস্থিত করা। আল ইলবাসু, পরানো। আল ইফহামু, বুঝানো। আল ইদখালু, প্রবেশ করানো। আল ইজলাসু, বসানো। আজলাসু, ইজলিসু, আজলিস, লা তুজলিস। এবার আমি একটু সংক্ষেপে গর্দানগুলো দিয়ে যাচ্ছি। আল ইনসালু, নামানো। আংসালা ইউনজিলু, আংজিল লা তুংজিল। আংসালা, আংসালাত, সে নামিয়েছে, নামালো। আংসালতা, আংসালতে, তুমি নামিয়েছো, নামালে। আংসালতু, আমি নামিয়েছি, নামালাম। ইউংজিলু, তুংজিলু, সে নামাবে, নামাচ্ছে, নামায়। তুংজিলু, তুংজিলিনা, তুমি নামাবে, নামাচ্ছ, নামা। উংজিলু, আমি নামাবো, নামাচ্ছি, নামাই। আংজিল, আংজিলি, তুমি নামা। লা তুংজিল, লা তুংজিলি, তুমি নামিও না। আল ইহদার, উপস্থিত করা। আহদারা ইহদির, আহদির লা তুহদির। আহদার, আহদারাত, সে উপস্থিত করেছে, করলে। আহদারতু, আহদারতি, তুমি উপস্থিত করেছো, করলে। আহদারতু, আমি উপস্থিত করেছি, করলাম।
ইহদিরু তুহদিরু, সে উপস্থিত করবে করছে করে। তুহদিরু তুহদিরিনা, তুমি উপস্থিত করবে করছে করো। উহদিরু, আমি উপস্থিত করবো করছি করি। আহদির আহদিরি, তুমি উপস্থিত করো। লা তুহদির লা তুহদিরি, তুমি উপস্থিত করো না। আল ইলবাসু, পরানো। আলবাসে ইউলবিসু আলবিস লা তুলবিস। আলবাসা আলবাসাত, সে পরিয়েছে পরালো। আলবাস্তা আলবাস্তি, তুমি পরিয়েছে পরালে। আলবাস্তু, আমি পরিয়েছি পরালাম। ইউলবিসু তুলবিসু, সে পরাবে পরাচ্ছে পরায়। তুলবিসু তুলবিসিনা, তুমি পরাবে পরাচ্ছে পরাও। উলবিসু, আমি পরাবো পরাচ্ছে পরাই। আলবিস আলবিসি, তুমি পরাও। লা তুলবিস লা তুলবিসি, তুমি পরিও না। আল ইফহামু, বোঝানো। আর আফহামা ইউফহিম আফহিম লা তুফহিম। আফহামা আফহামাত, সে বুঝিয়েছে বুঝালো। আফহামতা আফহামতি, তুমি বুঝিয়েছো বুঝালে। আফহামতা, আমি বুঝিয়েছি বুঝালাম। ইফহিমু তুফহিমু, সে বোঝাবে বোঝাচ্ছে বোঝায়। তুফহিমু তুফহিমিনা, তুমি বোঝাবে বোঝাচ্ছ বোঝাও। উফহিমু, আমি বোঝাবো বুঝাচ্ছি বুঝাই। আফহিম আফহিমি, তুমি বুঝাও। লা তুফহিম লা তুফহিমি, তুমি বুঝিও না। আল ইদখালু, প্রবেশ করানো। আদখালা ইদখিলু আদখিল লা তুদখিল। আদখালা আদখালাত, সে প্রবেশ করিয়েছে করালে। আদখালতা আদখালতি, তুমি প্রবেশ করিয়েছো করালে। আদখালতা, আমি প্রবেশ করিয়েছে করালাম। ইদখিলু তুদখিলু, সে প্রবেশ করাবে করাচ্ছে করায়। তুদখিলু তুদখিলিনা, তুমি প্রবেশ করাবে করাচ্ছে করা। উদখিলু, আমি প্রবেশ করাবো করাচ্ছে করে। আদখিল আদখিলি, তুমি প্রবেশ করা। লা তুদখিল লা তুদখিলি, তুমি প্রবেশ করিও না। আল ইজলাসু, বসানো। আজলাসা ইজলিসু আজলিস লা তুজলিস। আজলাসা আজলাসাত, সে বসিয়েছে বসালো। আজলাস্তা আজলাস্তি, তুমি বসিয়েছে বসালে। আজলাস্তা, আমি বসিয়েছি বসালাম। ইউজলিসু তুজলিসু, সে বসাবে বসাচ্ছে বসায়। তুজলিসু তুজলিসিনা, তুমি বসাবে বসাচ্ছ বসাও। উজলিসু, আমি বসাবো বসাচ্ছি বসাই। আজলিস আজলিসি, তুমি বসাও। লা তুজলিস লা তুজলিসি, তুমি বসিও না। হ্যাঁ, এইভাবে মুখস্থ করতে হবে সিগা মানে সিগার নাম সহকারে অর্থ সহকারে। মুখস্থ করার পর এখানে নিচের বাক্যগুলোর অর্থ বলো। তো 1 2 3 4 এইভাবে দেখেন। খরাজা রশিদুন মিনাল গুরফাত, এখানে ওই সোলাসি মুজাররাদ এবং সোলাসি মাজিদ ফি, এটার পার্থক্য বুঝিয়েছে। খরাজা রশিদুন মিনাল গুরফাতি, রাশেদ কামরা থেকে বের হয়েছে। আর আখরাজা রশিদুন খালিদান মিনাল গুরফাতি, রাশেদ খালেদকে কামরা থেকে বের করেছে। তো দুইটা দুই কথা। রাশেদ কামরা থেকে বের হয়েছে মানে রাশেদ নিজে বের হয়েছে, আর এখানে রাশেদ অন্যকে কামরা থেকে বের করেছে। তো বের হওয়া আর বের করা দুই জিনিস। নাজাল আল মাতারু মিনাস সামাই, আসমান থেকে বৃষ্টি নেমেছে। এখানে বৃষ্টি নিজেই নেমেছে আসমান থেকে। আর আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই, আল্লাহ বৃষ্টিকে আসমান থেকে নামিয়েছেন। এখানে বৃষ্টি নেমেছে আর এখানে বৃষ্টিকে নামিয়েছেন। হাদারাত তিলমিযু ফিল ফাসলি, হাদারাত তিলমিযু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। আর আহদারাত তিলমিযু কিতাবাহু, ছাত্রটি তার কিতাব উপস্থিত করেছে। তো এখানে ছাত্র উপস্থিত হয়েছে আর এখানে ছাত্র উপস্থিত করেছে। তো দেখেন যে এই যে বাম পাশের যে ফেলগুলো, বাবুল ইফআলের ফেলগুলো একটা মাফউল দাবি করে, একটা কি করে মাফউল দাবি করে। তো সেই হিসেবে আবার ফেল দুই প্রকার। মাফউলুন বিহি দাবি করা বা না করা হিসেবে ফেল দুই প্রকার, লাজিম এবং মুতাদ্দি। যেই ফেল মাফউলুন বিহি দাবি করে না, যেমন খরাজা রশিদুন মিনাল গুরফাত, এখানে খরাজা ফেলটা কোনো মাফউল দাবি করছে না, তো এই ফেলটা হলো গিয়ে লাজিম। আর যেই ফেল মাফউল দাবি করে তাকে বলা হয় মুতাআদ্দি, তাকে বলা হয় মুতাআদ্দি। তো আখরাজা রশিদুন খালিদান মিনাল গুরফাতি, রাশেদ খালেদকে কামরা থেকে বের করেছে। তো বাবুল ইফআলের একটা বৈশিষ্ট্য হলো যে অধিকাংশ মাসদারি কি হয়, মুতাআদ্দি হয়, মানে মাফউল দাবি করে। তো আমরা এই পর্যন্ত এসেছিলাম। হাদারাত তিলমিযু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে মানে ছাত্রটি নিজে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। আর আহদারাত তিলমিযু, ছাত্রটি উপস্থিত করেছে। কিতাবাহু, তার বই। কিতাবাহু মাফউলুন বিহি। লাবিসা রাশিদুন লিবাসান কদিমান, রাশেদ একটি পুরনো জামা পরেছে। আর আলবাসা রাশিদুন ওয়ালাদাহু, ওয়ালাদাহু মাফউল, ওয়ালাদাহু লিবাসান জাদিদান দ্বিতীয় মাফউল। রাশেদ তার ছেলেকে একটি নতুন জামা পরিয়েছে, পোশাক পরিয়েছে, জামা না পোশাক। আচ্ছা, দাখালাল মুসলিমুল জান্নাতা, মুসলিম জান্নাতে প্রবেশ করেছে। আদখালাল্লাহুল মুসলিমাল জান্নাতা দুই মাফউল। তো কোন কোন ফেল এক মাফউল দাবি করে, আবার কোনটা দুই মাফউল দাবি করে, আর কোনটা বাধ্যতামূলকভাবে দাবি করে, আর কোনটা অর্থের প্রয়োজনে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে বাক্যগুলো বারংবার পড়া। তো আদখালাল্লাহুল মুসলিমাল জান্নাতা, আল্লাহ মুসলিমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ফাহিমাত তিলমিযুদ দারসা, ছাত্রটি পাঠ বুঝেছে, ছাত্রটি বুঝেছে, এখানে ফাইল। আর আফহামাল মুআল্লিমু তিলমিযাহুদ দারসা, এখানে আল মুআল্লিমু ফাইল, শিক্ষক তার ছাত্রকে পাঠটি বুঝিয়েছেন। তো এটা দুই মাফুল, এখানেও দুই মাফুল, এখানেও দুই মাফুল। জালাসা মাজিদুন আলাল কুরসি, মাজিদ চেয়ারে বসেছে। কে বসেছে? মাজিদ বসেছে। আর আজলাসা মাজিদুন খালিদান
আলাল কুরসি, মাজিদ খালেদকে চেয়ারে বসিয়েছে, মাফউল দাবি করেছে। তো উপরে বিভিন্ন বাবের ফেলগুলোকে বাবুল ইফআল এবং বাবুল ইফআলের ফেলগুলোর সাথে তুলনা করে পড়ো ও বলো। একটি নমুনা দেওয়া হলো, যেমন খরাজা খরাজাত, সে বের হয়েছে বের হলো, খরজতা খরজতি, তুমি বের হয়েছে বের হলে, খরজতা আমি বের হয়েছে বের হলাম। এটার বাবুল সোলাসি মাজিদ ফি থেকে কি হবে? আখরজা আখরজা, সে বের করেছে বের করলো, আখরজতা আখরজতি, তুমি বের করেছো বের করলে, আখরজতা আমি বের করেছি বের করলাম। অনুভাবে ইয়াখরুজু তাখরুজু, সে বের হবে হচ্ছে হয়, তাখরুজু তাখরুজি না, তুমি বের হবে হচ্ছে হয়, আখরুজু আমি বের হব হচ্ছে হয়। বাবুল ইফআল থেকে ইউখরিজু তুখরিজু, সে বের করবে করছে করে, তুখরিজু তুখরিজি না, তুমি বের করবে করছে করো, উখরিজু আমি বের করব করছি করি। তারপর সোলাসি মুজাররদ থেকে আখরুজ উখরুজ উখরুজি, তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হয় না। আর বাবুল ইফআল থেকে কি হবে? আখরিজ আখরিজি, তুমি বের করো, লা তুখরিজ লা তুখরিজি, তুমি বের করো না। তো এবার আরো কিছু মাসদার, এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করে আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো বারংবার পড়বেন এভাবে, তাহলে বুঝে আসবে। তো নিচের মাসদারগুলো থেকে ফেল তৈরি করতে বলা হয়েছে, আগে মাসদার মুখস্থ করতে হবে। আল ইনফাকু খরচ করা, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো। তো গর্দান কি হবে? আল ইনফাকু খরচ করা, আনফাকা সব এগুলো বাবুল ইফআল। আনফাকা ইউনফিকু আনফিক লা তুনফিক, আনফাকা আনফাকাত, সে খরচ করেছে করলো, আনফাকতা আনফাকতি, তুমি খরচ করেছো করলে, আনফাকতু আমি খরচ করেছি করলাম। এগুলো সব এই মাসদারগুলো দিয়ে উপরে যে নমুনা, এই নমুনার এই ওজনে কিন্তু ফেলগুলো তৈরি হবে। আচ্ছা, ইউনফিকু তুনফিকু, সে খরচ করবে করছে করে, তুনফিকু তুনফিকিনা, তুমি খরচ করবে করছো করো, উনফিকু আমি খরচ করব করছি করি, আনফিক আনফিকি, তুমি খরচ করো, লা তুনফিক লা তুনফিকি, তুমি খরচ করো না। আল ইরসালু পাঠানো, আরসালা ইউরসিলু আরসিল লা তুরসিল, আরসালা আরসালাত, সে পাঠিয়েছে পাঠালো, আরসালতা আরসালতি, তুমি পাঠিয়েছো পাঠালে, আরসালতু আমি পাঠিয়েছি পাঠালাম। ইউরসিলু তুরসিলু, সে পাঠাবে পাঠাচ্ছে পাঠায়, তুরসিলু তুরসিলিনা, তুমি পাঠাবে পাঠাচ্ছ পাঠাও, উরসিলু আমি পাঠাবো পাঠাচ্ছি পাঠাই, আরসিল আরসিলি, তুমি পাঠাও, লা তুরসিল লা তুরসিলি, তুমি পাঠিও না। আল ইকরামু আল ইকরামু সম্মান করা, আকরামা ইকরিমু আকরিম লা তুকরিম, আকরাম আক্রমাত, সে সম্মান করেছে করলো, আকরামতা আকরামতে, তুমি সম্মান করেছো করলে, আকরামতা আমি সম্মান করেছি করলাম। ইকরিমু তুকরিমু, সে সম্মান করবে করছে করে, তুকরিমু তুকরিমিনা, তুমি সম্মান করবে করছে করো, উকরিমু আমি সম্মান করব করছি করি, আকরিম আকরিমি, তুমি সম্মান করো, লা তুকরিম লা তুকরিমি, তুমি সম্মান করো না। আল ইতআমু খাওয়ানো, আতআমা ইউতিমু আতআম লা তুতআম, আতআমা আতআমাত, সে আহার করিয়েছে করালো, খাওয়ানো আহার করানো। আল ইতআমু আহার করানো, আতআমা ইউতিমু আতিম লা তুতিম, আতআমা আতআমাত, সে আহার করিয়েছে করালো, আতআমতা আতআমতি, তুমি আহার করিয়েছে করালে, আতআমতু আমি আহার করিয়েছে করালাম। ইউতিমু তুতআমু, সে আহার করাবে করাচ্ছে করে, তুতআমু তুতআমিনা, তুমি আহার করাবে করাচ্ছে করো, উতআমু আমি আহার করাবো করাচ্ছে করে, আতআম আতআমি, তুমি আহার করো, লা তুতআম লা তুতআমি, তুমি আহার করিও না। আচ্ছা, এই পর্যন্ত এসে আমরা ইবারত পড়ার আগে শব্দার্থগুলো মুখস্থ করে নিতে হবে। জলামুন অন্ধকার, জলামুন অন্ধকার, খিতাবুন একটি চিঠি, খিতাবুন একটি চিঠি, দয়ফুন মেহমান, দয়ফুন মানে দুর্বার, এখানে কিন্তু আইন নেই, দয়ন ইয়াফা, দয়ফুন মেহমান, লিওয়াজহিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ওয়াস্তে। তো আপনারা মুখস্থ করে নেবেন, এরপরে আমরা ইবারতগুলো টানা পড়ে যাচ্ছি। তো এই পর্যন্ত আসলে এই মাসদারগুলো মুখস্থ করার পর ব্যাপক আকারে দর্শে সবকে তামরিন হয়। ছাত্ররা একে অপর, ওস্তাদ ছাত্রদেরকে জিজ্ঞেস করে, তারপর ছাত্ররা ছাত্রদের মধ্যে অনেক তামরিন হয়, একে অপরকে জিজ্ঞাসা করে, ব্যাপক আকারে এগুলো হল হওয়ার পরই এই ইবারতগুলো পড়ার আদেশ দেওয়া হয়। তো এগুলো যখন হয়ে যায়, তারপর পড়িয়ে একজনকে দাঁড়াতে বলা হয়, সে দাঁড়িয়ে পড়ে, তার সাথে সাথে অন্যান্যরাও পড়ে। তা আপনারা লাজেম এবং মুতাআদ্দি ফেলগুলো দেখবেন, খেয়াল করবেন যে কোথায় নাজহালা আর কোথায় আংঝালা, কোনটা বাবুল এফাল সুলাসি মাজিদ থেকে আর কোনটা সুলাসি মুজাররাদ থেকে। তো আমি পড়ছি, আপনার মনোযোগ সহকারে ধরে নিন। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা ওয়া আখরাজানা বিহি মিনাজ যালামি ইলান নূরি। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল কুরআনা এটা আনজালা ফেলের মাফউলুন বিহি হয়েছে। দেখেন অধিকাংশ বাবুল এফাল কি করে? মাফউলুন বিহি দাবি করে, অর্থের প্রয়োজনেই আসে। এখানে আল্লাহু ফাইল, আলা রাসূলিহি মুতাআল্লিক। যাই হোক, আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন, আলা রাসূলিহি তার রাসূলের উপর, আল কুরআনা কুরআনকে, ওয়া আখরাজানা, ওয়া আখরাজা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা বাবুল ইফআল থেকে, ওয়া আখরাজানা যেটার ফাইলকে এই আল্লাহ, এই আল্লাহ এটার মধ্যে দমির যেটা আল্লাহর দিকে ফিরেছে, ওয়া আখরাজানা বিহি, এবং তিনি আমাকে তা দ্বারা বের করেছেন, তা দ্বারা মানে এই আল কুরআন দ্বারা বের করেছেন, বিহি হি দমিরের মার্জা আল কুরআনের দিকে,
মিনাজ জলামি ইলান নূরি, অন্ধকার থেকে আলোর দিকে, এবং তিনি আমাদেরকে তা দ্বারা মানে এই কোরআন দ্বারা অন্ধকার থেকে আলোতে বের করেছেন। তো পুরো বাক্যটা আবার পড়ছি এবং একবারে তর্জমা করছি। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা ওয়া আখরাজানা বিহি মিনাজ জলামি ইলান নূরি, আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাজিল করেছেন এবং তিনি আমাদেরকে, এই না এটা মাফউলুন বিহি, এবং তিনি আমাদেরকে তা দ্বারা অন্ধকার থেকে আলোতে বের করেছেন। তো এখানে এই আখরাজানার সাথে তিনটা মুতাআল্লিক, বিহি একটা মুতাআল্লিক, মিনাজ জলামি একটা মুতাআল্লিক, ইলান নূরি আরেকটা মুতাআল্লিক। তো আইয়ুহাল মুসলিমু আনফিক মালাকা ফি সাবিলিল্লাহি, হে মুসলিম তুমি তোমার সম্পদ, মালাকা এটা মাফউলুন বিহি, আনফিক তুমি খরচ করো, মালাকা তোমার মাল, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। ইয়া আইয়ুহাল মুসলিমু আনফিক মালাকা ফি সাবিলিল্লাহি, হে মুসলিম তুমি তোমার সম্পদ বা মাল আল্লাহর রাস্তায় খরচ করো। মালাকা মাফউলুন বিহি আর ফি সাবিলিল্লাহি মুতাআল্লিক আনফিক ফিলের সাথে। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, আল ওয়ালিদু মানে পিতা, ওয়ালিদুন মানে কি পিতা, তো পিতা এখানে ফাইল হয়েছে, আর মালাহু এটা মাফউলুন বিহি হয়েছে, আর আলা ওয়ালাদিহি এটা মুতাআল্লিক হয়েছে। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, পিতা তার সম্পদ তার সন্তানের উপর খরচ করেন। আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি। হু দমিরের মার্জা এটা মাফউলুন হয়েছে, এই হু দমিরের মার্জা ওয়ালাদাহার দিকে। তো মাজেদের আম্মা তার ছেলেকে মাদ্রাসার পোশাক পরিয়েছেন, লিবাসাল মাদ্রাসাতি এটা মাফউলুন বিহি হয়েছে আলবাসাত ফেলের দ্বিতীয় মাফউল হয়েছে, আর ওয়ালাদাহা প্রথম মাফউল হয়েছে। ওয়া আরসালাতহু এই হুটা এখানে মাফউল, ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি এবং তিনি তাকে মাদ্রাসায় পাঠিয়েছেন। তো আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, মাজেদের আম্মা তার ছেলেকে মাদ্রাসার পোশাক পরিয়েছেন এবং তিনি তাকে মাদ্রাসায় পাঠিয়েছেন। উরসিলুল ইয়াওমা ইলা সাদীকি খিতাবান, আমি আজ আমার বন্ধুর কাছে একটি চিঠি প্রেরণ করব, পাঠাবো। উরসিলুল ইয়াওমা এটা মাফউলুন ফিহি, যে শব্দ পূর্ববর্তী ফেলের সময় বা স্থান বোঝায় তাকে মাফউলুন ফিহি বলে। তো আল ইয়াওমা এখানে এই ফেলের একটা সময় বোঝাচ্ছে, আল ইয়াওমা আজ, আজকে পাঠাবো। তো উরসিলুল ইয়াওমা ইলা সাদীকি খিতাবান, আমি আজ আমার বন্ধুর কাছে একটি চিঠি পাঠাবো। ইলা সাদীকি এটা মুতাআল্লিক হয়েছে, আর খিতাবান মাফউলুন বিহি। আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলান, আল্লাহ ফিরআউনের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, রাসূলান মাফউলুন বিহি, আর আরসালাল্লাহু এখানে আল্লাহু ফাইল, ইলা ফিরআউনা মুতাআল্লিক আরসালা ফিলের সাথে। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, জাইবুন মানে পকেট, আগে গিয়েছে কিনা যায় না, এখন বলে দিচ্ছে জাইবুন মানে পকেট। তো আদখিল আমরের সিগা, আদখিল ইয়াদাকা তুমি তোমার হাত প্রবেশ করাও, ফি জাইবিকা তোমার পকেটে, তুমি তোমার হাত তোমার পকেটে প্রবেশ করাও, মানে আমরা বলি না পকেটে হাত দাও, হাত দাও পকেটে, সেটা। আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাকা ওয়া আদখিলনাল জান্নাতা, সুবহানাল্লাহ, কত সুন্দর একটা দোয়া। আপনারা এখন থেকে এই দোয়াটার আমল শুরু করে দিবেন, সবসময় বলতে থাকবেন নামাজের পরে। আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাকা মাফউল হয়েছে রাহমাতাকা, ওয়া আদখিলনাল জান্নাতা এটাও মাফউল হয়েছে, এটার দুই মাফউল আর কি, দ্বিতীয় মাফউল হয়েছে। আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাকা, হে আল্লাহ আপনি আমাদের উপর আপনার রহমত নাজিল করুন, ওয়া আদখিলনাল জান্নাতা এবং আপনি আমাদেরকে প্রবেশ করান, আল জান্নাতা জান্নাতে, এবং আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। হে আল্লাহ আপনি আমাদের উপর আপনার রহমত নাজিল করুন এবং আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহু ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই ওয়াল মাতারু হায়াতুল আরদি, আল্লাহ এটা আল জুমলাতুল ইসমিয়া, কারণ শুরুতে ইসিম এসেছে, ফেল আসেনি, ফেল দ্বারা বাক্য শুরু হয়নি। আল্লাহু ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, আল মাতারা মাফউল আর মিনাস সামাই মুতাআল্লিক। আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নামান, এবং বৃষ্টি হলো জমিনের জীবন বা পৃথিবীর জীবন। আল্লাহু ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই ওয়াল মাতারু হায়াতুল আরদি, আল্লাহ
আসমান থেকে আমাদের জন্য, লানা মুতাআল্লিক, এটা প্রথম মুতাআল্লিক, এটা দ্বিতীয় মুতাআল্লিক। আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নামান, এবং বৃষ্টি হলো জমিনের জীবন। আকরামানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা। আল্লাহ আল্লাহ ইসলাম দ্বারা আমাদেরকে সম্মান করেছেন, মানে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। ইয়া খালিদু আকরিম দাইফাকা ওয়া আজলিসহু বিজানিবিকা ওয়া আত'ইমহু তাআমান লাযীযান, হে খালেদ তুমি তোমার মেহমানকে সম্মান করো, মাফউল, ওয়া আজলিসহু মাফউল, বিজানিবিকা, এবং তুমি তাকে তোমার পাশে বসাও, ওয়া আত'ইমহু, হুটা মাফউল, তাআমান লাযীযান দ্বিতীয় মাফউল, এবং তুমি তাকে সুস্বাদু খাবার খাওয়াও, এবং তুমি তাকে সুস্বাদু খাবার খাওয়াও। তাআমান লাযীযান মাফউল সিফাত মিলে দ্বিতীয় মাফউল, আতাইম ফেলের। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরি, দেখেন যাকে বলা হয়েছে তার শুরুতে লি এসেছে সিলা হিসেবে, ক্বালার। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরিল জাঈ, ধনী ক্ষুধার্ত দরিদ্রকে বলল, উতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াবো, আল্লাহর ওয়াস্তে খাওয়াবো। উতঈমুকুম, কুমটা এখানে মাফউলুন বিহি, দমির মাফউল হয়েছে, আর এখানে আল জাঈ এটা লিল ফাকিরি, এটার সিফাত হয়েছে। ইয়া সুআদু আতঈমি হাযাল ফাকিরাল জাঈআ, হে সুআদ তুমি, সুআদ একটা মেয়ে, মেয়ের নাম, তো এই জন্য আতঈমি ওয়াহিদ মুআন্নাস হাদিরের সিগা হয়েছে, আল ইতআমু বাবুল ইফআল থেকে ওয়াহিদ মুআন্নাস হাদিরের সিগা, বহস আমর। আতঈমি হাযাল ফাকিরাল জাঈআ, তুমি এই ক্ষুধার্ত দরিদ্রকে খাওয়াও। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো এই পর্যন্ত আপনারা একে অপরকে ইবারতগুলো ভালোভাবে পড়ান, বাবুল ইফআলের ব্যবহারগুলো লক্ষ্য করেন, মাফউল এবং মুতাআল্লিকগুলো লক্ষ্য করে সঠিক তরজমা করে ইবারতগুলো হল করেন। হল করার পর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর আলোকেই এখানে প্রশ্ন করা হয়েছে, তো সেই অনুযায়ী উত্তর দিতে হবে। মান আখরাজা খালিদান মিনাল গুরফাতি, খালেদকে তার কামরা থেকে কে বের করেছে? আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি, রাশেদ খালেদকে কামরা থেকে বের করেছে। মান আখরাজাহু, এই যে হুটা মানে এখানে আখরাজা মান রাশিদুন মিনাল গুরফাতি, এই হুটা বুঝিয়েছে যে এখানে আসলে অর্থগতভাবে মান হবে। মান এটা প্রশ্নের শব্দ হওয়ার কারণে আগে চলে আসছে, তো এই হু দমিরটা মাফউল, মাফউলের এই দমিরটা আপনি উল্লেখ করেন বা না করেন এখানে এটা মেনে নিতে হবে যে দমিরটা এই মানের দিকে ফিরবে। তো মান আখরাজাহু রাশিদুন মিনাল গুরফাতি, রাশেদ কামরা থেকে কাকে বের করেছে? আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি, রাশেদ খালিদকে কামরা থেকে বের করেছে। খালিদান আখরাজা আম মাজিদান, সে বের করেছে কি খালিদকে নাকি মাজেদকে? খালিদান, খালিদকে। মিন আইন আখরাজা রাশিদুন খালিদান, রাশেদ খালিদকে কোত্থেকে বের করেছে? আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি, রাশেদ খালিদকে কামরা থেকে বের করেছে। মাই ইউখরিজু লানার রিজক মিনাল আরদি, কে আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করেন? আল্লাহু ইউখরিজু লানার রিজক মিনাল আরদি, আল্লাহ আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করেন। মাই ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, কে আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন? আল্লাহু ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নামান। আইনা হাদারাত তিলমিযু ওয়া মাযা আহদারা মাআহু, হাদারাত তিলমিযু ফিল ফাসলি ওয়া আহদারা মাআহু কিতাবাহু, যে ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে এবং সে তার সাথে তার কিতাব উপস্থিত করেছে। আমি একবার করে বলে যাচ্ছি। মাযা আফহামাল মুআল্লিমু তিলমিযাহু, শিক্ষক তার ছাত্রকে কি বুঝিয়েছেন? আফহামাল মুআল্লিমু তিলমিযাহু দারসাহু, শিক্ষক তার ছাত্রকে তার পাঠ বুঝিয়েছেন। আইনা আজলাসা মাজিদুন খালিদান, মাজেদ খালিদকে কোথায় বসিয়েছে? আজলাসা মাজিদুন খালিদান আলাল কুরসি, যে মাজেদ খালিদকে চেয়ারে বসিয়েছে। আলাল কুরসি আজলাসাহু আম আলাল হাসিরি, সে তাকে বসিয়েছে কি চেয়ারে নাকি চাটাইয়ে? আলাল কুরসি, চেয়ারে।
মাযা লাবিসা রাশিদুন আমাযা আলবাসা ওয়ালাদাহু, রাশেদ কি পরেছে এবং সে তার ছেলেকে কি পরিয়েছে। লাবিসা রাশিদুন লিবাসান জাদীদান ওয়া আলবাসা ওয়ালাদাহু লিবাসান, কি কি বলেছিল ওখানে, ও এরকম কোন বাক্য গিয়েছে, যায়নি একটা, বেশ এখন উপযুক্ত উত্তর বলে দিন। লাবিসা রাশিদুন লিবাসান জাদীদান ওয়া আলবাসা ওয়ালাদাহু লিবাসান জাদীদান, রাশেদ একটি সুন্দর একটি নতুন পোশাক পরেছে এবং সে তার ছেলেকে একটি নতুন পোশাক পরিয়েছে। আলা মান নাযালাল কুরআন আনজালাল্লাহুল কুরআন, আল্লাহ কোরআন কার উপর নাজিল করেছেন। আলা মান আনজালাল্লাহুল কুরআন, আল্লাহ কোরআন কার উপর নাজিল করেছেন। আনজালাল্লাহুল কুরআন আলা রাসূলিহি, আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাজিল করেছেন। বিমা আখরাজানাল্লাহু মিনাজ যালামি ইলান নূরি, আল্লাহ কি দ্বারা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করেছেন। আখরাজানাল্লাহু মিনাজ যালামি ইলান নূরি বিল কুরআনি, আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করেছেন। হাল তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি কি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো। নাম উনফিকু মালি ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আমি আমার মাল আল্লাহর রাস্তায় খরচ করি। হাল ইউনফিকুল বাখিলু মালাহু ফি সাবিলিল্লাহ, কৃপণ কি তার মাল বা তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। লা লা ইউনফিকুল বাখিলু মালাহু ফি সাবিলিল্লাহ, না কৃপণ তার মাল বা তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে না। আলা মান ইউনফিকুল ওয়ালিদু মালাহু, পিতা তার সম্পদ কার উপর খরচ করেন। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, পিতা তার সম্পদ তার সন্তানের উপর খরচ করেন। মাযা ফাআলাত উম্মু মাজিদিন, মাজিদের আম্মা কি করেছেন। আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি, মাজিদে ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, মাজিদের আম্মা তার ছেলেকে মাদ্রাসার পোশাক পরিয়েছেন এবং তাকে মাদ্রাসায় পাঠিয়েছেন। মান আরসালাহুল্লাহু ইলা ফিরআউনা, আল্লাহ ফিরআউনের কাছে কাকে পাঠিয়েছেন। এই যে এই হুটা সেই মানের পরে যে ফেল আসে তারপরে একটা মাফউলের দমির উজ্জ থাকে, বা উক্ত করলেও সেটা সমস্যা নেই বরাবর। মানে এখানে আরসালা 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 মান আল্লাহু ইলা ফিরআউনা এরকম হবে অর্থগতভাবে বাক্যটা। তো প্রশ্ন শব্দ হওয়ার কারণে মান আগে চলে আসছে, যার কারণে যেটা এই ফেলের মাফউলুন বিহি এর স্থানে আছে সেটা আগে চলে আসার কারণে ওখানে একটা দমির এনেছে যেটা এই মানের দিকে ফিরেছে। মান আরসালাহুল্লাহু ইলা ফিরআউনা, আল্লাহ ফিরআউনের কাছে কাকে পাঠিয়েছেন। আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলান, আল্লাহ ফিরআউনের কাছে একজন রাসূলকে পাঠিয়েছেন। বিমা আকরামানাল্লাহু, আল্লাহ আমাদেরকে কি দ্বারা সম্মানিত করেছেন। আকরামানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। হাল ইউকরিমুল মুসলিমু দাইফাহু, মুসলিম কি তার মেহমানকে সম্মান করে। নাম ইউকরিমুল মুসলিমু দাইফাহু, হ্যাঁ মুসলিম তার মেহমানকে সম্মান করে। হাল তুকরিমু দাইফাকা, তুমি কি তোমার মেহমানকে সম্মান করো। নাম উকরিমু দাইফি, হ্যাঁ আমি আমার মেহমানকে সম্মান করি। মাযা কুলতা লি খালিদিন ওয়া সুআদা, তুমি খালিদকে এবং সুআদকে কি বলেছো। কুলতু লি খালিদিন ইয়া খালিদ আকরিম দাইফাকা ওয়া আজলিসহু বিজানিবিকা ওয়া আত'আমহু তাআমান লাযীযান, এটা। ওয়া কুলতু লি সুআদা আত'আমি হাযাল ফাকিরাল জাইআ, আমি খালেদকে বলেছি হে খালেদ তুমি তোমার মেহমানকে সম্মান করো, তুমি তাকে তোমার পাশে বসাও এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। এবং আমি সুয়াদকে বলেছি যে তুমি এই ক্ষুধার্ত দরিদ্রকে খাবার খাওয়াও। ইলা মান তুরসিলুল খিতাবা, তুমি কার কাছে তোমার চিঠিটি পাঠাবে। উরসিলুল খিতাবা ইলা সাদিকি, আমি চিঠিটি আমার বন্ধুর কাছে পাঠাবো। মাতা তুরসিলু ইলা সাদিকিকাল খিতাবা, তুমি তোমার বন্ধুর কাছে চিঠিটি কখন পাঠাবে। উরসিলুল ইয়াওমা ইলা সাদিকিল খিতাবা, আমি আমি আজ আমার বন্ধুর কাছে চিঠিটি পাঠাবো। মাযা তুরসিলুল ইয়াওমা ইলা সাদিকিকা, তুমি তোমার বন্ধুর কাছে কি পাঠাবে, তুমি আজ তোমার বন্ধুর কাছে কি পাঠাবে। উরসিলুল ইয়াওমা ইলা সাদিকি খিতাবান, আমি আজ আমার বন্ধুর কাছে একটি চিঠি পাঠাবো। ব্যাস এই পর্যন্ত বারংবার একে পড়েন, নিজে পড়ে হল করেন অর্থ সহকারে এবং নিজেরা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন, একে অন্যকে জিজ্ঞাসা করেন, ব্যাপক আকারে তামরিন করেন।
এরপরে হলো গিয়ে বাবুল ইফআলের দ্বিতীয় নিয়ম। এর আগে আমরা যেমন বাবে নাসার ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু ফাতাহ সামিয়া ইয়াসমাউর দ্বিতীয় নিয়ম পড়েছিলাম, তো এটা হলো গিয়ে বাবুল ইফআলের দ্বিতীয় নিয়ম, আল ইজাবাতু উত্তর দেয়া। এটা একটু বাবুল ইফআল থেকে একটু ভিন্ন, ওখানে যেভাবে পড়েছিলাম তার থেকে একটু ভিন্নভাবে হবে, তো এইভাবে মুখস্থ করে নেবেন। আল ইজাবাতু উত্তর দেওয়া, আজাবা ইউজিবু আজিব লা তুজিব, বাবুল ইফআলের আলামতে মুদারিতে সবসময় পেশ হয়, এই কথাটা মনে রাখবেন। তো পূর্ণ গর্দান এভাবে অর্থ সহকারে মুখস্থ করবেন। প্রথমে আল ইজাবাত উত্তর দেয়, আজাবা ইউজিব আজিব লা তুজিব, আজাবা আজাবাত সে উত্তর দিয়েছে দিল, আজাবতা আজাবতি তুমি উত্তর দিয়েছো দিলে, আজাবতু আমি উত্তর দিয়েছি দিলাম, ইউজিবু তুজিবু সে উত্তর দিবে দিচ্ছে যায়, তুজিবু তুজিবি না তুমি উত্তর দিবে দিচ্ছে দাও, উজিবু আমি উত্তর দিব দিচ্ছি দিই, আজিব আজিবি তুমি উত্তর দাও, লা তুজিব লা তুজিবি তুমি উত্তর দিও না। মাদে মুদারে আমর নাহি অর্থ সহকারে সিগার নাম সহকারে খুব ভালোভাবে আগে এটা মুখস্থ করবেন। এরপর এই বাবুল ইফআলের দ্বিতীয় নিয়মের অনেক মাসদার আসবে, সবগুলোকে এই ওজনে গর্দান দিতে হবে। নিচে দেয়া আছে, নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করো। একসাথে অনেকগুলো মাসদার মুখস্থ করে নিতে হবে। আল ইরাদাতু ইচ্ছা করা, আল ইতাআতু আনুগত্য করা, আল ইআনাতু সাহায্য করা, আল ইহানাতু অপমান করা, আল ইতাআতু ওরানো, আল ইদাআতু নষ্ট করা, আল ইকামাতু দাঁড় করানো অবস্থান করা কায়েম করা, তিনটা অর্থে ব্যবহার হয়। তো প্রথমে মাসদারগুলো মুখস্থ করতে হবে। মাসদারগুলো মুখস্থ করে এই উপরের নিয়মে প্রত্যেকটা মাসদার দিয়ে গর্দান পুরা করতে হবে। আল ইরাদাতু ইচ্ছা করা, আরাদা ইউরিদু আরিদ লা তুরিদ, আরাদা আরাদা সে ইচ্ছা করেছে করলে, আরাদতা আরাদতি তুমি ইচ্ছা করেছো করলে, আরাদতু আমি ইচ্ছা করেছি করলাম, ইউরিদু তুরিদু সে ইচ্ছা করবে করছে করে, তুরিদু তুরিদিনা তুমি ইচ্ছা করবে করছে করো, উরিদু আমি ইচ্ছা করব করছি করি, আরিদ আরিদি তুমি ইচ্ছা করো, লা তুরিদ লা তুরিদি তুমি ইচ্ছা করো না। আল ইতাআতু আনুগত্য করা, আতা আয়ুতি আতি আলা তুতি, আতা আতাআত সে আনুগত্য করেছে করলো, আতাআতা আতাআতি তুমি আনুগত্য করেছো করলে, আতাআতু আমি আনুগত্য করেছি করলাম, ইউতিউ তুতিউ সে আনুগত্য করবে করছে করে, তুতিউ তুতিআইনা তুমি আনুগত্য করবে করছে করো, উতিউ আমি আনুগত্য করব করছি করি, আতি আতি আই তুমি আনুগত্য করো, লা তুতি লা তুতি আই তুমি আনুগত্য করো না। আল ইআনাতু সাহায্য করা, আআনা ইউআইনু আইন লা তুআইন, আআনা আআনাত সে সাহায্য করেছে করলে, আআনতা আআনতি তুমি সাহায্য করেছে করলে, আআনতু আমি সাহায্য করেছি করলাম, ইউআইনু তুআইনু সে সাহায্য করবে করছে করে, তুআইনু তুআইনিনা তুমি সাহায্য করবে করছে করো, ও আইনু আমি সাহায্য করব করছে করি, আইন আইনি তুমি সাহায্য করো, লা তুআইন লা তুআইনি তুমি সাহায্য করো না। আল ইহানাতু অপমান করা, আহানা ইউহিনু আহিন লা তুহিন, আহানা আহানাত সে অপমান করেছে করলো, আহান্তা আহান্তে তুমি অপমান করেছে করলে, আহান্তু আমি অপমান করেছি করলাম, ইউহিনু তুহিনু সে অপমান করবে করছে করে, তুহিনু তুহিনিনা তুমি অপমান করবে করছে করো, উহিনু আমি অপমান করব করছি করি, আহিন আহিনি তুমি অপমান করো, লা তুহিন লা তুহিনি তুমি অপমান করো না। আল ইতারাতু উড়ানো, আতারা ইউতিরু আতির লা তুতির, আতারা আতারাত সে উড়িয়েছে উড়ালো, আতারতা আতারতি তুমি উড়িয়েছো উড়ালে, আতারতু আমি উড়িয়েছি উড়ালাম, ইউতিরু তুতিরু সে ওড়াবে ওড়াচ্ছে ওড়ায়, তুতিরু তুতিরিনা তুমি ওড়াবে ওড়াচ্ছে ওড়াও, উতিরু আমি উড়াবো ওড়াচ্ছে ওড়াই, আতির আতিরি তুমি ওড়াও, লা তুতির লা তুতিরি তুমি উড়িও না। আল ইদাআতু নষ্ট করা, আদা ইউদিউ আদি আলা তুদি, আদা আদাআত সে নষ্ট করেছে করলে, আদাআতা আদাআতি তুমি নষ্ট করেছে করলে, আদাআতু আমি নষ্ট করেছি করলাম, ইউদিউ তুদিউ সে নষ্ট করবে করছে করে, তুদিউ তুদিআইনা তুমি নষ্ট করবে করছে করো, উদিউ আমি নষ্ট করব করছি করি, আদি আদি আই তুমি নষ্ট করো, লা তুদি আই তুমি নষ্ট করো না। আল ইকামাত দাঁড় করানো অবস্থান করা কায়েম করা, তিনটা ভিন্ন অর্থ দিয়ে আপনি তিনবার গর্দান দেবেন। এটা দিয়ে আমি শুরুটা বলে দিচ্ছি। আল ইকামাত দাঁড় করানো, আকামা ইউকিম আকিম লা তুকিম, আকামা আকামাত সে দাঁড় করেছে দাঁড় করালো, আকামতা আকামতে তুমি দাঁড় করেছো দাঁড় করালে, আকামতু আমি দাঁড় করেছি দাঁড় করালাম, ইউকিমু তুকিমু সে দাঁড় করাবে করাচ্ছে করে, তুকিমু তুকিমিনা তুমি দাঁড় করাবে করাচ্ছে করো, উকিমু আমি দাঁড় করাবে করাচ্ছে করে, আকিম আকিমি তুমি দাঁড় করা, লা তুকিম লা তুকিমি তুমি দাঁড় করিও না। আচ্ছা ভিন্ন অর্থ দিয়ে বলে দিচ্ছি। আকামা আকামাত সে অবস্থান করেছে করলো, আকামতা আকামতে তুমি অবস্থান করেছো করলে, আকামতা আমি অবস্থান করেছি করলাম, ইউকিমু তুকিমু সে অবস্থান করবে করছে করে, তুকিমু তুকিমিনা তুমি অবস্থান করবে করছে করো, উকিমু আমি অবস্থান করব করছি করি, আকিম আকিমি তুমি অবস্থান করো, লা তুকিম লা তুকিমি তুমি অবস্থান করো না। আল ইকামাতু কায়েম করা, আকামা ইউকিমু আকিম লা তুকিম, আকামা আকামাত সে কায়েম করেছে করলে, আকামতা আকামতি তুমি কায়েম করেছো করলে, আকামতু আমি কায়েম করেছি করলাম, ইউকিমু তুকিমু সে কায়েম করবে করছে করে, তুকিমু তুকিমিনা তুমি কায়েম করবে করছে করো, উকিমু আমি কায়েম করব করছি করি, আকিম আকিমি তুমি কায়েম করো, লা তুকিম লা তুকিমি তুমি কায়েম করো না। এ পর্যন্ত মাসদার এই ওজনে ভালোভাবে আত্মস্থ করার পর একে অপরে ব্যাপক আকারে ধরাধরি করতে হবে, তামরিন করতে হবে। এরপরে সামনের এবারতগুলো, তো সামনের এবারতগুলো আমি একবারে পড়ে দিচ্ছি, আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভালোভাবে হল করে নেবেন। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু ফিল ফাসলি ফাকামাত তিলমিয ওয়া আজাবা, শিক্ষক তার ছাত্রকে শ্রেণীকক্ষে প্রশ্ন করলেন, তখন ছাত্রটি দাঁড়িয়ে উত্তর দিল। শাব্দিক তর্জমা করেছে, সাআলাল মুআল্লিমু শিক্ষক প্রশ্ন করেছেন, তিলমিযাহু মাফউল তার ছাত্রকে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, মুতাআল্লিক এই সাআলার সাথে,
ফাকামাত তিলমিযু, তখন ছাত্রটি দাঁড়িয়েছে, ওয়া আজাবা, এবং উত্তর দিয়েছে। তো এবার একসাথে তর্জমা করছি। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু ফিল ফাসলি ফাকামাত তিলমিযু ওয়া আজাবা। ফেল ফাইল মাফউল, ঠিক এটা মাথায় রাখবেন সব সময়। শিক্ষক তার ছাত্রকে শ্রেণীকক্ষে প্রশ্ন করেছে, তখন ছাত্রটি দাঁড়িয়ে উত্তর দিয়েছে। আজাবাত তিলমিযু আলা সুআলিল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছেন। দেখেন এখানে মুতাল্লিকের তর্জমা র দ্বারা করা হয়েছে। এগুলো হলো গিয়ে মানে রুচিবোধ দ্বারা সঠিক তর্জমা করতে হবে। শিক্ষকের প্রশ্নের উপরে উত্তর দিয়েছে, এভাবে বাংলায় আমরা বলি না। তো ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছে, এখানে তিলমিযু এটা মুতাল্লিক ফাইল, আর আলা সুআলিল মুআল্লিম এটা মুতাল্লিক হয়েছে আজাবার সাথে। ক্বালাত আয়েশাতু লিফাতিমাতা, আয়েশা ফাতেমাকে বলেছে। লি এসেছে কেন এখানে? ফাতেমা কে বলেছে, তো লিফাতিমাতা কেন লি এসেছে? ক্বালাত এর এটা সিলা হিসেবে এসেছে, যাকে বলা হয় তার শুরুতে লি আসে। ক্বালাত আয়েশাতু লিফাতিমাতা আনা আসআলুকি ইয়া ফাতিমাতু আনতি তুজিবিনা, হে ফাতেমা আমি তোমাকে প্রশ্ন করব এবং তুমি উত্তর দিবে। আয়েশা ফাতেমাকে বলেছে যে হে ফাতেমা আমি তোমাকে প্রশ্ন করব এবং তুমি উত্তর দিবে। ফাকালাত লাহা ফাতিমাতু নাম ইসআলিনি ওয়া আনা উজিবুকি, মুআন্নাসের ব্যবহার। তখন ফাতেমা তাকে বলেছে, ফাকালাত লাহা ফাতিমাতু, তখন ফাতেমা তাকে বলেছে মানে আয়েশাকে বলেছে, হাদমের মাঝে আয়েশা, হ্যাঁ তুমি আমাকে প্রশ্ন করো। ওয়াহিদ মুআন্নাস হাদিরের সিগা, ইসআলিনি সুলাসি মুনজারা থেকে, ওয়া আনা উজিবুকা এটা বাবুল ইফআল থেকে, বাবুল ইফআলের দ্বিতীয় নেবে, আমি তোমাকে উত্তর দিব। ফাসাআলাত আয়েশাতু ফাতিমাতু আজাবাতহা ফাতিমাতু, তখন আয়েশা ফাতেমাকে প্রশ্ন করেছে এবং আজাবাতহা ফাতিমাতু, এবং ফাতেমা তাকে উত্তর দিয়েছে। এখানে হাদমের মাঝে আয়েশা। আনা উতিউল্লাহ ওয়া রাসূলহু, আল ইতাআতু থেকে উতিউ, বাবুল ইফআল থেকে, আতিউ না এটা উতিউ। আনা উতিউল্লাহ ওয়া রাসূলহু লিআন্নী মুসলিমুন, আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। এখানে মাতুফুন আলাইহি মিলে দুটোটা কি হয়েছে? মাফউলুন বিহি হয়েছে উতিউ ফিলের। তো আনা উতিউল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, লিআন্নী মুসলিমুন, কারণ আমি মুসলিম। আল মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা ইউতিউশ শাইতানা, মুসলিম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। দেখেন মাফউলের তরজমা র দ্বারা করা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং সে শয়তানের আনুগত্য করে না। আর শয়তানা মাফউলুন বিহি, লা ইউতিউ ফিলের। ক্বালা ইব্রাহিমু লিআবিহি আতিউর রহমানা ওয়া লা তুতিউশ শাইতানা, আতি থেকে মিলিয়ে পড়ার কারণে আলিফ লাম যুক্ত শব্দ মিলিয়ে পড়ার কারণে আতি থেকে আতিআই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন যে তুমি রহমানের আনুগত্য করো এবং তুমি শয়তানের আনুগত্য করো না। কুলতু লিখালিদিন আতি আবাকা ওয়া উম্মাকা ইয়া খালিদু, ওয়া কুলতু লিউখতি খালিদিন আতিঈ আবাকি ওয়া উম্মাকি ইয়া ফারহানাতু, আমি খালিদকে বললাম হে খালেদ তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। দেখেন মাফউল কিন্তু তরজমা হচ্ছে র দ্বারা, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো, এবং আমি তার বোনকে বললাম হে ফারহানা তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। আবার বলছে কুলতু লিখালিদিন আতি আবাকা ওয়া উম্মাকা ইয়া খালিদু, ওয়া কুলতু লিউখতি খালিদিন আতিঈ আবাকি ওয়া উম্মাকি ইয়া ফারহানাতু, এখানে আবাকি ওয়া উম্মাকি ফারহানাকে সম্বোধন করা হয়েছে এজন্য। আমি খালেদকে বললাম হে খালেদ তুমি তোমার পিতামাতার আনুগত্য করো, এবং আমি খালেদের বোনকে বললাম যে হে ফারহানা তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। قال عم ماجد أقمت في هذه المدينة سنة ثم ذهبت إلى القرية, সানাতান এটা মাফউলুন ফিহি হয়েছে, সানাতুন শব্দটা এখানে মাফউলুন ফিহি হয়েছে, মাফউলুন ফিহির এরাবো কি নসব হওয়া। তো আকামতু ফি হাযিহিল মাদিনাতি সানাতান, আমি এই শহরে 1 বছর অবস্থান করেছি। সুম্মা যাহাবতু ইলাল ক্বরিয়াতি, তারপর আমি গ্রামে গিয়েছি। আইয়ুহাল মুসলিমু আকিমিস সালাতা, আকিম থেকে মিলিয়ে পড়ার কারণে আকিমিস সালাতা হয়েছে। জজমালা হরফকে মিলিয়ে পড়তে হলে অধিকাংশ ক্ষেত্রে কি করতে হয়? জের দিতে হয়। হে মুসলিম তুমি নামাজ কায়েম করো, তুমি সালাত কায়েম করো। আকামা হাযাল আলিমুস সালিহু ফি ক্বরিয়াতিহি মাদ্রাসাতান সগীরাতান, এই সৎ আলেম তার গ্রামে একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। দাঁড় করানো, অবস্থান করা, কায়েম করা, তো দাঁড় করিয়েছে মানে প্রতিষ্ঠা করেছে, এখানে প্রতিষ্ঠা করার অর্থ।
আকরিমিল আলিমা লিইলমিহি ওয়ালা তুহিনহু আবাদান, তুমি আলেমকে তার ইলমের কারণে সম্মান করো এবং তুমি কখনো তাকে কি করো না, অপমান করো না। আবাদান এখানে মাফউলুন ফিহি, ফিহি লা তুহিনহু ফি'লের মাফউলুন ফিহি, আর হু এটা মাফউলুন বিহি লা তুহিনের। আকরিমিল আলিমা লিইলমিহি ওয়ালা তুহিনহু আবাদান, তুমি আলেমকে তার ইলমের কারণে সম্মান করো এবং তুমি কখনো তাকে অপমান করো না। লা আ'রিফু লিমাযা আহানানি খালিদুন ওয়া আনা সাদীকুহুল কাদিম, আমি জানি না কি জন্য খালিদ আমাকে অপমান করেছে। আহানানি খালিদুন, আমি জানি না কি জন্য খালিদ আমাকে অপমান করেছে, অথচ আমি তার পুরনো বন্ধু। সাদীকুহুল কাদিমু, সাদীকুহুল কদিমু, আল কদিমু এখানে সাদীকুহু মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা মাউসুফ, আর আল কদিমু সিফাত। হুয়া ইউহিনুনি দাইমান, সে সবসময় আমাকে অপমান করে। দাইমান এটা মাফউলুন ফিহি, ইউহিনু ফেলের, আর নি এটা মাফউলুন বিহি। ওয়ালা ইউকরিমুনি আবাদান, এবং সে কখনোই আমাকে সম্মান করে না। এখানে নি মাফউলুন বিহি আর আবাদান মাফউলুন ফিহি। আচ্ছা, এই পর্যন্ত ইবারতগুলো ভালোভাবে হল করবেন। হল করার পর এই ইবারতগুলোর আলোকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিতে হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমি উত্তর বলে দিচ্ছি। মাযা ফাআলাল মুআল্লিমু ওয়া মাযা ফাআলাল মুআল্লিমু ওয়া তিলমিযুহু, শিক্ষক এবং তার ছাত্র কি করেছেন? সাআলাল মুআল্লিমু তিলমিযাহু ফাআজাবাত তিলমিযু আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করেছেন, তখন ছাত্র শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছে। মান সাআলাহুল মুআল্লিমু, শিক্ষক কাকে প্রশ্ন করেছেন? সাআলাল মুআল্লিমু তিলমিযাহু, শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করেছেন। মান আজাবা আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্নের কে উত্তর দিয়েছে? আজাবাত তিলমিযু আলা সুআলিল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছে। মাযা ক্বালাত আয়েশাতু লিফাতিমাতা, আয়েশা ফাতেমাকে কি বলেছে? কি বলেছে আয়েশা ফাতেমাকে? ক্বালাত আয়েশাতু লিফাতিমাতা ইয়া ফাতিমাতু আনা আসআলুকি ওয়া আনতি তুজিবিনা, আয়েশা ফাতেমাকে বলেছে, হে ফাতেমা, আমি তোমাকে প্রশ্ন করব এবং তুমি উত্তর দিবে। মান তাসআলু ওয়া মান তুজিবু, কে প্রশ্ন করে এবং কে উত্তর দেয়? তাসআলু আয়েশাতু ওয়া তুজিবু ফাতিমাতু, আয়েশা প্রশ্ন করে এবং ফাতেমা উত্তর দেয়। হাল তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো? নাম উতিউল্লাহ ওয়া রাসূলাহু, না হ্যাঁ আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। হাল তুতিউ আবাকা ওয়া উম্মাকা, তুমি কি তোমার পিতামাতার আনুগত্য করো? নাম উতিউ আবি ওয়া উম্মি, হ্যাঁ আমি আমার পিতামাতার আনুগত্য করি। মাফউলুন বিহি হচ্ছে, কিন্তু বাংলা তরজমা হচ্ছে র দ্বারা। মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, কে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে? আল মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, মুসলিম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। মান ইউতিউহুল মুসলিমু, মুসলিম কার আনুগত্য করে? কাকে আনুগত্য করে মানে কার আনুগত্য করে? আল মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, মুসলিম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। মাযা কুলতা লি খালিদিন, তুমি খালিদকে কি বলেছো? কুলতু লি খালিদিন ইয়া খালিদু আতি আবাকা ওয়া উম্মাকা, হে খালিদ, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। মাযা কুলতা লি উখতি খালিদিন, তুমি খালিদের বোনকে কি বলেছো? কুলতু লি উখতি খালিদিন ইয়া ফারহানাতু আতিঈ আবাকি ওয়া উম্মাকি, আমি খালিদের বোনকে বলেছি, হে ফারহানা, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। ব্যাস, পাঠ শেষ। এবার হা বাচক এবং না বাচক উত্তর দাও। সেই প্রশ্ন যদি মুসবাত হয়, হা বোধক হয়, তাহলে উত্তর হবে নাম এবং লা দ্বারা। আর প্রশ্ন যদি মানফি হয়, নফি হয়, তাহলে উত্তর হবে নাম এবং বালা দ্বারা। সেটা হাল তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, মুয়ান্নাসকে কোনো মেয়েকে সম্বোধন করে বলা হয়েছে যে হে, যেমন হে ফাতেমা, তুমি কি তোমার শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে? নাম উজিবু আলা সুআলিল মুআল্লিমাতি, হ্যাঁ আমি আমার শিক্ষিকার প্রশ্নের উত্তর দিব। অথবা লা উজিবু আলা সুআলিল মুআল্লিমাতি, না আমি আমার শিক্ষিকার প্রশ্নের উত্তর আমি শিক্ষিকার প্রশ্নের উত্তর দিব না। আচ্ছা, এবার প্রশ্ন হলো গিয়ে নফি দ্বারা। আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি কি শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে না? তো উত্তরে যদি হয় না দেব না, তাহলে হবে কি নাম লা উজিবু আলা সুআলিল মুআল্লিমাতি, হ্যাঁ আমি শিক্ষিকার প্রশ্নের উত্তর দেব না। আর যদি উত্তর হয় যে হ্যাঁ দেব, তাহলে হবে বালা উজিবু আলা সুআলিল মুআল্লিমাতি, হ্যাঁ অবশ্যই আমি কি করব? শিক্ষিকার প্রশ্নের উত্তর দেব। ব্যাস, আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালোভাবে
দেখে এই পর্যন্ত আয়ত্ত করবেন। আমি তো দ্রুত বলে গেলাম ভিডিও দর্স, কিন্তু এটার পেছনে লম্বা সময় ব্যয় হয়, লম্বা সময়। তো আপনারা ভালোভাবে মেহনত করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।